ওকে, কোয়েশ্চেন নাম্বার 25 এর অ্যান্সার করার জন্য mod of x minus 2 greater equal to mod of x minus 4. This implies mod of x minus 4 by mod of x minus 2. This value is less or equal to 1. এবার এই x minus 2 দিয়ে ভাগ করতে পারবো if x is not equal to 2. x যদি equal to 2 হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে, 0 দিয়ে ভাগ করা যায় না। এটাকে ঘুরিয়ে যদি লিখি x minus 4 by x minus 2, এটার আলাদা আলাদা মড থাকলে পুরোটার মড দেওয়া যায়, mod of a by b, since we know that mod of a by b equal to mod a by mod b. তো এটা less equal to 1. Now mod x less equal to 1, this implies x এর ভ্যালু -1 থেকে +1 এর মাঝে থাকে। তাহলে এই ইকুয়েশনটা ইমপ্লাই করবে x minus 4 by x minus 2 এর ভ্যালু থাকবে -1 থেকে +1 এর মাঝে। এখানে দুটো ইনইকুয়েশন আসছে, একটা x minus 4 by x minus 2 greater equal to -1 বা x minus 4 by x minus 2 less equal to 1. দুটোই ভগ্নাংশ অপেক্ষক। ভগ্নাংশ অপেক্ষক যেভাবে সলভ করি আমরা সেভাবে সলভ করতে হবে। x minus 4 by x minus 2, -1টা বাঁ দিকে এলে +1 হয়ে গেল, greater equal to 0. যদি লসাগু করি এটাকে x minus 4 plus x minus 2 by x minus 2 greater equal to 0. তাহলে এখান থেকে পাবো 2x minus 6 by x minus 2 greater equal to 0. 2 কমন নিলে x minus 3 into x minus 2 by x minus 2, এটার স্কোয়ার হয়ে যাবে greater equal to 0. এবার এর হর যেহেতু স্কোয়ার করেছি তো হরটা পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করলে এই চিহ্নটা চেঞ্জ হয় না। তাহলে এই x minus 2 তার হোল স্কোয়ারটা গুণ হয়ে গেল 0-র সাথে, পরে থাকলো x minus 3 x minus 2 into 2, এটা greater equal to 0. এই 2টাকে যদি এদিকে ডিভাইড করি তাহলে 0 হয়ে যাবে। সো এই 2টাকে এখানে আর লেখার দরকার নেই। এই ফাংশনটা এবার x এর রেঞ্জ বের করব। তাহলে এই ভ্যালুটা কোথায় কোথায় 0 হচ্ছে দেখতে হবে। x এর ভ্যালু 2 বসালে এটা 0 হবে, x এর ভ্যালু 3 বসালে এটা 0 হবে। দুটো ভ্যালু পাচ্ছি x এর। 2 আর 3 এর মাঝে যে কোনো একটা ভ্যালু, সাপোজ 2.5, 2.5 যদি বসাই এটা পজিটিভ, এটা নেগেটিভ আসবে, এটা পজিটিভ আসবে। নেগেটিভ পজিটিভ গুণ করলে নেগেটিভ হয়, কিন্তু আমার এই ভ্যালুটাকে পজিটিভ দরকার, গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ পজিটিভ দরকার। তাহলে আমি 2.5 বসালে এখানে সিদ্ধ করছে না, তো নিতে পারবো না সেটা। দেয়ারফর আইদার x এদিকে লাই করবে অর এদিকে লাই করবে। এই দিকটা মানে হচ্ছে 2 এর থেকে ছোট, এই দিকটা মানে 3 এর থেকে বড়। তাহলে এটা ইমপ্লাই করবে আইদার x লেস ইকুয়াল টু 2 বা xটা গ্রেটার ইকুয়াল টু 3। এখানে যেহেতু ইকুয়াল সাইন ছিল দুটোতে ইকুয়াল সাইন হয়েছে। এটা এক দিকটা হলো, এবার এই দিকটাও সলভ করতে হবে। তাহলে একদম সেম ওয়েতে সলভ হবে এটাও। x minus 4 x minus 2 minus 1 less equal to 0. লসাগু যদি করি x minus 2 লসাগু, এখানে হবে x minus 4, x minus 2 1 এর সাথে মাল্টিপ্লাই হবে minus x minus a minus a plus 2, x ক্যান্সেল আউট হয়ে গেল, less equal to 0. তো এটা থাকছে minus 2 by x minus 2, একইভাবে এটাকে x minus 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। সো minus 2 into x minus 2 less equal to 0. minus 2 দিয়ে ডিভাইড করলে এই সাইনটা চেঞ্জ হবে। সো x is greater equal to 2. তাহলে কি পেলাম? একটা পেয়েছি x less equal to 2 or x greater equal to 3, আর এখান থেকে পেয়েছি x greater equal to 2. আচ্ছা, মাঝে যে কন্ডিশনটা ছিল এটা বা নয়, এটা একই সাথে হবে। এই যে ভ্যালুটা এটা -1 থেকে +1 এর মাঝে আছে, তাহলে সে -1 এর থেকে বড় এবং সে এটার থেকে ছোট। তাহলে কি কন্ডিশন পেলাম? এই কন্ডিশনটা x less equal to 2 বা x greater equal to 3 এর সঙ্গে এবং দিয়ে x greater equal to 2. তাহলে যদি আমি লিখি এটাকে এইভাবে, এটা হচ্ছে 2 এর থেকে ছোট মানে -∞ থেকে 2 পর্যন্ত, ইউনিয়ন 3 থেকে স্টার্ট করে ইনফাইনাইট, এর সাথে ইন্টারসেকশন
2 এর থেকে বড়, অর্থাৎ 2 থেকে ইনফাইনাইট। তাহলে এটা যদি আমি একসাথে করে দিই, কি পাবো? এক্স মাইনাস ইনফাইনাইট থেকে 2, মানে এই ইন্টারসেকশনটা ডিস্ট্রিবিউট হবে 2 থেকে ইনফাইনাইট, অথবা 3 থেকে ইনফাইনাইট অ্যান্ড 2 থেকে ইনফাইনাইট। এই দুটোর মধ্যে কমন একমাত্র 2 রয়েছে, ইউনিয়ন। এইখানে 2 থেকে বড় এবং 3 থেকে বড় দুটোই সিদ্ধ করবে। যদি আমি 3-এর থেকে বড় নিই, 3-এর থেকে বড়টা কমন রিজন, তাহলে এখানে 3 থেকে ইনফাইনাইট পর্যন্ত। এবার এই যে 2 পয়েন্টটা আছে, আমি প্রথমেই বলেছিলাম যে এক্স নট ইকুয়াল টু 2, কারণ এখানে আমি 2 দিয়ে ভাগ করেছিলাম, এক্স মাইনাস 2 দিয়ে। তাহলে এখানে আমি এক্স ইকুয়াল টু 2 বসিয়ে চেক করব যে আদৌ এক্সের ভ্যালু 2 হতে পারে কিনা। যদি 2 বসাই, বাঁ দিকে আসছে 2 মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু মড অফ 2 মাইনাস 4, দ্যাট ইজ 0 গ্রেটার ইকুয়াল টু 2, হুইচ ইজ নট ট্রু। therefore x cannot be 2। তাহলে আমাকে এই 2 পয়েন্টটা বাদ দিতে হবে। তাহলে সমাধান অঞ্চল হয়ে যাবে এখানে 3 to infinite, অপশন সি। নেক্সট 26 এর এই যে ফ্র্যাকশনটা আছে x প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন হাফ। এই এক্স স্কোয়ার প্লাস 1 অলওয়েজ পজিটিভ। এক্স স্কোয়ার কোনোদিন নেগেটিভ হতে পারে না, 0 হতে পারে। তার সঙ্গে 1 যদি অ্যাড করা হয় তাহলে সেটা অবশ্যই পজিটিভ একটা নাম্বার। যেহেতু এটা একটা পজিটিভ নাম্বার, এটা দিয়ে যখন গুণ করব এই চিহ্নটা চেঞ্জ হবে না। তাহলে এদিকে 1-এর সাথে গুণ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1, আর এই 2টা এদিকে গুণ হয়ে গেল। তাহলে এখানে আসছে, এই পুরোটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x মাইনাস 4, ঘুরিয়ে লিখলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 লেস দেন 0। এটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে কি হবে? এক্স মাইনাস 3 এক্স প্লাস 1 লেস দেন 0। তাহলে এটা দুটো পয়েন্টে 0 হচ্ছে। এক্সের ভ্যালু 3-এ 0 হচ্ছে একটা, এক্সের ভ্যালু মাইনাস 1 বসালে 0 হচ্ছে। তাহলে মাইনাস 1 আর 3, তার মাঝে একটা পয়েন্ট, এর মাঝে 0 লাই করে। তাহলে 0 পয়েন্টটা যদি বসাই এখানে, এটা মাইনাস 3 আসবে, মানে নেগেটিভ আসবে। এখানে 0 পয়েন্টটা বসালে এটা পজিটিভ আসবে। নেগেটিভ পজিটিভ গুণ করলে নেগেটিভ হয়। আমি এই ভ্যালুটা তো নেগেটিভই চাইছি, লেস দেন 0ই চাইছি। তাহলে আমি এক্সের ভ্যালু এর রেঞ্জটার ভেতরে নিতে পারি। সো এটা ইমপ্লাই করবে মাইনাস 1 থেকে এক্সের ভ্যালু প্লাস 3-এর মাঝে। যেহেতু এখানে ইকুয়াল সাইন ছিল না, এখানে আমি ইকুয়াল সাইন দিলাম না। এবারে জিজ্ঞাসা করেছে যে এর পূর্ণ সংখ্যায় সমাধান সংখ্যা কটি? তাহলে এক্স যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এর সমাধান কি হবে? এক্স হতে পারে আইদার 0 হতে পারে মাইনাস 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত, অর 1 হতে পারে, অর 2 হতে পারে। তাহলে এক্সের ভ্যালু এই 3টিই আসছে, দেয়ারফর সমাধান সংখ্যা, অতএব সমাধান সংখ্যা হয়ে গেল 3টি, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এম অর্থাৎ মানসিক বয়সের রেঞ্জ দেওয়া আছে 10.2 থেকে এম এর ভ্যালু 16.2 পর্যন্ত। এইখানে যদি আমি এম এর ভ্যালুটা পুট করি, এখানে এই ইকুয়েশন থেকে এমটাকে ক্যালকুলেট করতে পারবো, আইকিউ ইকুয়াল টু এম বাই সি ইন্টু 100। সি মানে হচ্ছে ক্রনোলজিক্যাল এজ বা পঞ্জিকা অনুসারে বয়স। সেটা দেওয়া আছে যে 15 বছরের ছাত্রের আমি বুদ্ধাঙ্ক নির্ণয় করছি, তার মানে সি এর মান 15। তো এখান থেকে যদি এমটা বের করি, আইকিউ ইন্টু 15 বাই 100 ইকুয়াল টু এম হবে। এই এম এর ভ্যালুটা এই ইকুয়েশনে পুট করছি, ইকুয়েশনটাতে এম এর জায়গায় আইকিউ ইন্টু 15 বাই 100 লেস ইকুয়াল টু 16.2। 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে 10.2 ইন্টু 100 লেস ইকুয়াল টু আইকিউ ইন্টু 15 লেস ইকুয়াল টু 16.2 ইন্টু 100। এবার যদি 15 দিয়ে ডিভাইড করে দিই বোথ সাইডে, তাহলে এই 15টা কেটে যাবে এখান থেকে। কি আসবে এখানে? 1020
divided by 15 less equal to IQ less equal to 1620 divided by 15. তাহলে এখানে আসছে 68 less equal to IQ less equal to 108. So এটা হচ্ছে IQ রেঞ্জ 68 থেকে 108, অপশন সি। লেস ইকুয়াল টু ছিল, তাহলে অপশন সি হতে পারে, অপশন ডিও হতে পারে। দুটো অপশন সেম আছে, অপশন সি আর অপশন ডি। একটি কারখানা এক্স একক সামগ্রী উৎপাদন করে এবং এক্স একক সামগ্রী উৎপাদন বাই সি এক্স দেওয়া আছে, আই আর এক্স দেওয়া আছে। সি এক্স এবং আর এক্সের মধ্যে এই রিলেশন। কারখানা মুনাফা করতে চাইলে তার যেটুকু আয় সেখান থেকে ব্যয় বাদ দিলে সেটা পজিটিভ হতে হবে। যদি মুনাফা হিসাবে কিছু রাখতে হয় তাহলে মুনাফা থাকবে যদি তার ব্যয়, এটা আয় থেকে ব্যয় বাদ দিলে সেটা পজিটিভ হতে হবে, তবেই সেটা তার মুনাফা থাকবে। এবার আর অফ এক্স দেওয়া আছে 8 ইন্টু এক্স প্লাস 55, সি অফ এক্স দেওয়া আছে 4 ইন্টু এক্স প্লাস 200, গ্রেটার দেন 0 হবে। ইকুয়াল টু 0 হলে কোনো মুনাফাই থাকবে না। 8x প্লাস 440 মাইনাস 4x মাইনাস 800 গ্রেটার দেন 0। এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াবে 4x গ্রেটার দেন, এটা মাইনাস করলে হচ্ছে 360। সো x গ্রেটার দেন 360 বাই 4, দ্যাট ইজ x গ্রেটার দেন 90। তাহলে ওকে মিনিমাম 90টি সামগ্রী উৎপাদন করতে হবে, তবেই ওর কিছু আয় থাকবে, মানে কিছু মুনাফা থাকবে, লাভ থাকবে। একটি ছাত্রকে এ গ্রেড পাওয়ার জন্য 5টি বিষয়ের প্রত্যেকটিতে, যেগুলো পূর্ণমান 100, গড় নম্বর 90 বা তার বেশি হওয়া দরকার। তাহলে ছাত্রটি যা নাম্বার পাচ্ছে তার গড় 90 বা তার বেশি হতে হবে, তবেই সে এ গ্রেড পাবে। 4টে সাবজেক্টের নাম্বার দেওয়া আছে 82, 92, 94, 88। ধরে নিচ্ছি 5 নম্বর সাবজেক্টের মার্কস এক্স, তাহলে তাদের গড় হবে এটা। এই গড়টাকে মিনিমাম 90 হতে হবে। যদি বোথ সাইডে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এই 5টা এদিকে চলে যাবে, 90 ইন্টু 5 হয়ে যাবে, আর এদিকে অ্যাড করলে 356। সো এক্স মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু 450 minus 356, that is x must be greater equal to 494। তাহলে তাকে অন্ততপক্ষে 94 পেতেই হবে, তার বেশি সে পেতে পারে। কমপক্ষে কত নম্বর পেতে হবে? কমপক্ষে তাকে 94 পেতে হবে। পিএইচ পরিমাপের গড় 7.1 থেকে 7.8 এর মধ্যে, এটা গড়, পিএইচ এর গড় দেওয়া আছে। 3টি পিএইচ তাদের গড় করতে হবে এবং সেটা এর মধ্যে রাখতে হবে। 2টি পিএইচ এর মান দেওয়া আছে 7.45, একটা 7.75। তৃতীয়টি ধরে নিচ্ছি এক্স, এদের গড় এই রেঞ্জে থাকবে। এখান থেকে এক্সের ভ্যালু বের করতে হবে, তো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে পুরো ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এটা দুটো অ্যাড করলে হচ্ছে 15.2, এটা 21.3 লেস 15.2 প্লাস এক্স লেস 23.4। 15.2 সাবট্রাক্ট করে দিলে প্রত্যেকটা থেকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে 15.2টা কেটে গেল। 21.3 মাইনাস 15.2 করলে হবে 6.1 থেকে এক্সের ভ্যালু, এটা হয়ে যাবে 8.2। এর মধ্যে 6.1 থেকে 8.2, অপশন এ। 3 জন ব্যক্তির মধ্যে সর্বাধিক 439 টাকা ভাগ করে দেওয়া হয়। তাহলে প্রথম জন প্লাস দ্বিতীয় জন প্লাস তৃতীয় জন, এই 3 জনের মধ্যে সব থেকে বেশি ভাগ করছি 439 টাকা। তাহলে 439-এর কমও করতে পারি, কিন্তু এর বেশি করা যাবে না। বলা আছে প্রথম ব্যক্তি
দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি যদি x টাকা পায়, তাহলে দ্বিতীয় ব্যক্তি তার চেয়ে 39 টাকা বেশি পায়। তাহলে এ 39 টাকা বেশি পাচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তি আবার প্রথম ব্যক্তির দ্বিগুণ পরিমাণ টাকা পায়, তাহলে তৃতীয় ব্যক্তি 2x টাকা পায়। এই তিনটে অ্যাড করলে এটা লেস ইকুয়াল টু 439 পাবো। x and 2x, that is 4x less than or equal to 439 মাইনাস এই 39টা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এটা 400 আসছে। সো এক্স বোথ সাইড 4 দিয়ে ডিভাইড করে দিই, এটা 400/4। সো এক্স লেস ইকুয়াল টু 100। এটা একটা ইকুয়েশন এসছে। আরও একটা কন্ডিশন দেওয়া আছে, যদি তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে কম করে 36 টাকা বেশি পায়। তৃতীয় ব্যক্তি বেশি পাচ্ছে দ্বিতীয় ব্যক্তির থেকে 39 টাকা বেশি পাচ্ছে, অন্ততপক্ষে 36 টাকা বেশি পাচ্ছে, বা তার বেশিও পেতে পারে। তাহলে এর মানটা এর থেকে বড়ও হতে পারে, তৃতীয় ব্যক্তির মানটা। তৃতীয় ব্যক্তির টাকাটা কত ছিল? 2x ছিল। দ্বিতীয় ব্যক্তির টাকাটা ছিল x + 39। তাহলে এক্সটা বাঁ দিকে নিয়ে চলে আসবো, 2x - x গ্রেটার ইকুয়াল টু এটা হয়ে যাবে 75। সো x গ্রেটার ইকুয়াল টু 75। এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুটোকে একসাথে লিখলে কি পাবো? x এর ভ্যালু 75-এর থেকে বড় এবং 100-র থেকে ছোট। তাহলে প্রথম ব্যক্তি খুব বেশি করে কত টাকা পেয়েছিল? যদি প্রথম ব্যক্তিকে আমি সব থেকে বেশি টাকা দিতে চাই, তাহলে কত টাকা দেবো? 100 টাকা দেবো। তাহলে খুব বেশি হলে সে 100 টাকা পাবে। যদি বলতো খুব কম করে কত টাকা পাবে, তাহলে মিনিমাম তাকে 75 টাকা দিতে হবে। তাহলে সে খুব কম হলেও 75 টাকা পাবে। কোয়েশ্চেন নাম্বার 32। একজন উৎপাদক এ ও বি এই দু ধরনের সামগ্রী উৎপাদন করে। তাহলে তার কাছে সামগ্রী দু ধরনের আছে, একটা আছে এ সামগ্রী, একটা বি। এ সামগ্রী উৎপাদন করতে তার খরচ হয় 250 টাকা। মানে খরচ এটা পার ইউনিট, প্রত্যেকটা এ সামগ্রী তৈরি করতে তার খরচ হয় 250 টাকা, এটা টাকাতে। আর বি সামগ্রী তৈরি করতে প্রত্যেকটা ইউনিট আর 300 টাকা খরচ হয়। সে 20,000 টাকার বেশি বিনিয়োগ করতে পারবে না। তার কাছে মোট খরচ রয়েছে, মোট টাকা রয়েছে 20,000 টাকা। এর বেশি সে খরচ করতে পারবে না। এবং সে খুব বেশি হলে 100টাই সামগ্রী মজুত করতে পারে। তাহলে সামগ্রীর সংখ্যা যদি আমি বলি, কতগুলি সামগ্রী তৈরি করছি আমি? এ সামগ্রী তৈরি করছি xটি এবং বি সামগ্রী তৈরি করছি yটি। তাহলে সে মোট 100টি রাখতে পারে, তার বেশি রাখতে পারবে না। এবার যদি এখানে আমি মোট খরচ বার করি, একটা এ সামগ্রী তৈরি করতে খরচ হচ্ছে 250 টাকা। যদি xটি এ সামগ্রী তৈরি করি, তাহলে খরচ হবে 250x টাকা। একইভাবে যদি 300টি yটি বি সামগ্রী তৈরি করি, প্রত্যেকটা বি এর জন্য খরচ 300 টাকা করে, তাহলে yটি তৈরি করলে খরচ হবে 300y। তাহলে টোটাল খরচ হয়ে যাবে এটা। এই খরচটা আমার কাছে আছে 20,000 টাকা, আমি তার বেশি খরচ করতে পারবো না। তাহলে এই খরচটা হয়ে যাবে লেস ইকুয়াল টু 20,000। এবার আমি সামগ্রী কটা তৈরি করছি? সামগ্রী তৈরি করছি মোট এক্সটা এ, ওয়াইটা বি। যেহেতু আমি মজুত করতে পারবো 100টা ম্যাক্সিমাম, তাহলে আমি 100টার বেশি তৈরি করব না, 100টার কমই তৈরি করব। আর যতগুলো সামগ্রী তৈরি করব সেই সংখ্যাটা তো কোনোদিন নেগেটিভ হতে পারে না। আমি একটাও সামগ্রী নাও তৈরি করতে পারি, কিন্তু নেগেটিভ সংখ্যক সামগ্রী তৈরি করতে পারবো না। তো এক্স আর ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। এই তিনটে ইকুয়েশনকেই স্যাটিসফাই করছে। আচ্ছা, এই যে ফার্স্ট ইকুয়েশনটা আছে, এটাকে 250 দিয়ে ভাগ করা যাবে। 50 কমন নেওয়া যাবে এখান থেকে। যদি 50 কমন নিই, তাহলে এটা হয়ে যাবে 5x, এটা 6y লেস ইকুয়াল টু 20,000। তাহলে 50 দিয়ে ডিভাইড করে দিলে বোথ সাইডকে, এটা হয়ে যাচ্ছে 400। সো এটা 50 কেটে গেল। 5x + 4y লেস ইকুয়াল টু 400, x + y লেস ইকুয়াল টু 100 অ্যান্ড xy গ্রেটার ইকুয়াল টু 0। অপশন এ। একজন ব্যক্তি প্রতি কিলোমিটারে, আচ্ছা, সে 2 রকম বেগে গাড়ি চালাচ্ছে। তাহলে বেগ তার কিলোমিটার পার ঘন্টা 2 রকম। একটা সে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে চালাচ্ছে, একবার সে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চালাচ্ছে। যদি এখানে আমি খরচ দেখি, কত খরচ হচ্ছে?
পার কিলোমিটার টাকাতে। তো ও যখন 30 কিলোমিটার বেগে চালাচ্ছে, যখন 30 কিলোমিটার বেগে চালায় তখন তার খরচ হয় প্রত্যেক কিলোমিটারে 16 টাকা। আবার সে যখন 45 কিলোমিটার বেগে চালায় তখন প্রত্যেক কিলোমিটার তার 20 টাকা খরচ হয়। এবার সে 30 কিলোমিটার বেগে কত গেছে? x কিলোমিটার, আর 45 কিলোমিটার বেগে গেছে y কিলোমিটার। তাহলে দূরত্ব কত গেছে ও? 30 কিলোমিটার বেগে গেছে x কিলোমিটার, আর 45 কিলোমিটার বেগে গেছে y কিলোমিটার। এটা কিলোমিটারে। তাহলে তার সময় কত লাগবে? যদি সে x কিলোমিটার যায় প্রত্যেক ঘন্টায় 30 কিলোমিটার বেগে, তাহলে সময় সমান দূরত্ব বাই বেগ। দূরত্বটা x, বেগটা ছিল 30। একইভাবে যদি ও y কিলোমিটার যায় 45 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে তার সময় লাগবে y বাই 45। এটা ঘন্টা, সময়টা ঘন্টাতে মেজার করছি। এবার যদি সে x কিলোমিটার যায় 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, তার তো টোটাল খরচ কত হবে? প্রত্যেকটা কিলোমিটারের জন্য তার খরচ হচ্ছে 16 টাকা করে। তাহলে সে x কিলোমিটার গেছে, খরচ হবে 16x। আবার 45 কিলোমিটার বেগে যখন চালাচ্ছে তখন পার কিলোমিটার খরচ হচ্ছে ওর 20 টাকা। ও টোটাল গেছে y কিলোমিটার, তার টোটাল খরচ হয়ে যাবে 20y। তাহলে মোট এই টাকাটা ওর খরচ হয়ে গেছে। এবার দেওয়া আছে যে পেট্রোল বাবদ খরচের জন্য তার কাছে 200 টাকা মোট আছে। তাহলে সে তো 200 টাকার বেশি খরচ করতে পারবে না। তাহলে এই খরচটা অবশ্যই লেস ইকুয়াল টু 200 হবে। এটাকে একটু সিম্পলিফাই করা যাবে। যদি 4 দিয়ে ভাগ করে দিই বোথ সাইডে, 4x প্লাস 5y লেস ইকুয়াল টু 50। এবার মোট সময় কত লেগেছে ওর? মোট সময় যদি দেখি তো দেখতে পাচ্ছি এখানে x/30 লেগেছে প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে y/45। এই টোটাল টাইমটা অবশ্যই 2 ঘন্টায়, ওর কাছে তো 2 ঘন্টা সময়ে সে সর্বাধিক দূরত্ব যেতে চাইছে। তাহলে সে 2 ঘন্টার বেশি ইউজ করবে না, লেস ইকুয়াল টু 2। এখান থেকে যদি 1/15 কমন নিই, পড়ে থাকছে x/2 y/3 লেস ইকুয়াল টু 2। এই 15টা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে হয়ে যাবে x/2 প্লাস y/3 লেস ইকুয়াল টু 30। আর কত কিলোমিটার গেছে সেই দুটো তো অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0 হবে, x আর y। তাহলে 4x প্লাস 5y লেস ইকুয়াল টু 50, আইদার অপশন বি আর অপশন ডি। and x/2 plus y/3 less equal to 30, so option B is the answer. দুটি মেশিন আছে, মেশিন A আর মেশিন B। A মেশিনে নাট প্রস্তুত করতে সময় লাগে পার ঘন্টাতে, যদি লিখি আমি, একটা নাট প্রস্তুত করতে A মেশিনের সময় লাগে 1 ঘন্টা এবং B মেশিনের সময় লাগে 3 ঘন্টা। একইভাবে বল্টু প্রস্তুত করতে A মেশিনের সময় লাগে 3 ঘন্টা এবং B মেশিনের সময় লাগে 1 ঘন্টা। মেশিন দুটি সর্বাধিক কত সময় ধরে প্রস্তুত করা চালানো যায়? প্রত্যেকটা মেশিন 12 ঘন্টা করে ম্যাক্সিমাম চালানো যায়। এবার আমি কতগুলি নাট প্রস্তুত করব এবং কতগুলি বোল্ট প্রস্তুত করব? নাট ম্যাক্সিমাম, নাট এক্সট্রা তৈরি করব এবং বোল্ট ওয়াইটা তৈরি করব। তাহলে এক্সট্রা নাট যদি আমি তৈরি করি, প্রথমে A মেশিন তারপর B মেশিন এসে তৈরি হবে, তাহলে সেক্ষেত্রে নাট প্রস্তুতির টোটাল টাইম কত লাগবে? বা যদি আমি A মেশিনকে দেখি, A মেশিনে এক্সট্রা নাট তৈরি হচ্ছে, কত সময় লাগছে? A মেশিনের মোট সময় লাগে x সংখ্যক নাট প্রস্তুত করতে 1 ইন্টু এক্স এবং y সংখ্যক বোল্ট প্রস্তুত করতে 3 ইন্টু ওয়াই, কারণ প্রত্যেকটা বোল্ট তৈরি করতে 3 ঘন্টা সময় লাগছে। যেহেতু A মেশিনকে ম্যাক্সিমাম 12 ঘন্টা চালানো যাবে, সো এটা লেস ইকুয়াল টু 12 হবে। একইভাবে B মেশিনে কত সময় লাগবে? একটা নাটের জন্যে 3 ঘন্টা, এক্সট্রা নাটের জন্য 3x ঘন্টা, আবার একটা বোল্টের জন্য 1 ঘন্টা, তাহলে ওয়াইটা বোল্টের জন্য 1 ইন্টু ওয়াই ঘন্টা। B মেশিনকেও ম্যাক্সিমাম 12 ঘন্টা চালানো যায়, তাহলে এটা লেস ইকুয়াল টু 12 হবে এবং যতগুলি নাট ও বোল্ট প্রস্তুত করব সেই সংখ্যাটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। সো এক্ষেত্রে অপশান এ। বিশেষ প্রকার খাদ্যে কমপক্ষে, আচ্ছা, কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন, দুটো টাইপের খাদ্য আছে। খাদ্য F1, এটা আছে F1, এটা আছে F2। F1 খাদ্যে কার্বোহাইড্রেট আছে পার ইউনিট, F1 খাদ্যে কার্বোহাইড্রেট আছে 10 গ্রাম, 10 একক। ফ্যাট আছে 20 একক, ফ্যাট পার ইউনিট 20 একক। আর প্রোটিন পার ইউনিট আছে
15 একক। একইভাবে F2 খাদ্যে কার্বোহাইড্রেট আছে 25 একক, ফ্যাট আছে 10 একক এবং 20 একক আছে প্রোটিন। প্রত্যেক দিন মোট রিকোয়ারমেন্ট খাদ্যে কমপক্ষে যেন 400 একক কার্বোহাইড্রেট থাকে, 500 একক যেন ফ্যাট থাকে এবং 300 একক যেন প্রোটিন থাকে। এবার আমি কতটা খাচ্ছি? F1 খাদ্য কত একক খাচ্ছি? F1 খাদ্যের পরিমাণটা হচ্ছে X একক এবং F2 খাদ্য খাচ্ছি Y একক। তাহলে যদি আমি F1 খাদ্যটা X একক খাই, তার মধ্যে টোটাল কার্বোহাইড্রেট কত থাকবে? 10x ইউনিটস। তা টোটাল কার্বোহাইড্রেট F1 থেকে পাচ্ছি 10x এবং F2 থেকে পাচ্ছি 25y, যেহেতু আমি F2 এর Y একক খেয়েছি। এবার কার্বোহাইড্রেটের মিনিমাম রিকোয়ারমেন্ট 400। যদি খাওয়াটা তার থেকে বেশি হয় কোনো অসুবিধা নেই, বেশি খাওয়া যেতে পারে, কিন্তু কম যেন না হয়। কমপক্ষে যেন 400 খেতে পারি, তার থেকে বেশিও খেলে কোনো অসুবিধা নেই। একইভাবে ফ্যাটের ক্ষেত্রেও তাই। প্রত্যেক ইউনিট F1 খাদ্যে 20 একক করে আছে, তাহলে X ইউনিট খাদ্যে আছে 20x এবং F2 খাদ্যের Y এককে থাকবে টোটাল 10y। সেই পরিমাণটা মিনিমাম 500 দরকার, তাহলে গ্রেটার ইকুয়াল টু 500। আর প্রোটিনের ক্ষেত্রে 15x প্লাস 20y গ্রেটার ইকুয়াল টু 300। এবং যেহেতু আমরা খাদ্য খাচ্ছি, তাহলে X আর Y দুটোই পজিটিভ হবে। তিনটাই গ্রেটার ইকুয়াল টু সাইন। 10x প্লাস 25y গ্রেটার ইকুয়াল টু 400, 20x প্লাস 10y গ্রেটার ইকুয়াল টু 500, এটাতে লেস ইকুয়াল টু সাইন রয়ে গেছে। 15x প্লাস 20y গ্রেটার ইকুয়াল টু 300, অপশন বি। এক ব্যক্তি তার বাগানের জন্য 3 ধরনের রাসায়নিক সার A, B, C ব্যবহার করছে। তাহলে A সার, B সার আর C, এই 3 রকমের সার সে ইউজ করছে। এবার তার মিনিমাম রিকোয়ারমেন্ট কত? A সার তার মিনিমাম দরকার 10 একক, B সার দরকার তার 12 একক এবং C সার দরকার তার 12 একক। সে 2 ধরনের সার নিয়ে এসছে, একটা হচ্ছে তরল সার আর একটা শুষ্ক সার, শুষ্ক মিশ্রণ। একটা তরল মিশ্রণ, একটা শুষ্ক মিশ্রণ। তরল মিশ্রণে A সার আছে 5 একক, বিটা আছে 2 একক এবং C আছে 1 একক। শুষ্ক মিশ্রণে আবার A আছে 1 একক, B আছে 2 একক এবং C 4 একক। সে তরল সারটা নিয়ে এসছে X একক এবং শুষ্ক সার নিয়ে এসছে Y একক। পার ইউনিটে 5 একক করে, তাহলে X ইউনিটে 5x। তার টোটাল ভিটামিন, টোটাল সার A যদি আমি দেখি, রাসায়নিক সার A, টোটাল কত পাবো? তরল সার থেকে পাবো 5x এবং শুষ্ক থেকে পাবো y। আমার মিনিমাম দরকার 10 একক, কমপক্ষে 10 একক বলেছে, তাহলে তার বেশি দিলে কোনো অসুবিধা নেই। একইভাবে B সার 2x আর শুষ্ক থেকে পাবো 2y। এর মিনিমাম রিকোয়ারমেন্ট 12 ছিল, তাহলে গ্রেটার ইকুয়াল টু 12। আর C সার পাবো x প্লাস 4y, এটাও গ্রেটার ইকুয়াল টু 12। এবং যতগুলো সার কিনছি আমি x আর y, সেটা অবশ্যই গ্রেটার ইকুয়াল টু 0। সো এটা দিয়ে সিম্পলিফাই করি, 5x প্লাস y গ্রেটার ইকুয়াল টু 10, অপশন ডি।